নীলা, তোমার চাকরিটা হয়েছে? আমার চাকরি হোক বা না হোক সেটা তুমি জেনে কি করবা? তুমি কি বলছো আমার চাকরি হবে না? আমি দেখতে কি কম সুন্দরী নাকি? আমার পিছে এখনই বড় লোকের ছেলেরা ঘুরে বেড়ায়, আমি যেখানে যাব সেখানে আমার চাকরি হবে। এটা কথা বললা? আমি তোমার স্বামী, আমি তোমার জিজ্ঞাসা করতে পারি? তুমি স্বামী হওয়ার যাই হয়, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায়। তোমার কপাল ভালো যে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে, আমি তো রাজিই ছিলাম না। তোমার কপাল ভালো যে তোমার সাথে আমি সংসার করে খাচ্ছি, না হলে এতদিনও চলে যেতাম কবেই। কি ব্যাপার নীলা, তুমি কোথায় যাচ্ছ? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকবো না। তোমার মতো কুৎসিত অকর্মার সাথে যে আমি এতদিন ছিলাম, এটা তোমার ভাগ্য। আমার ঢাকায় চাকরি হয়েছে, আমি ঢাকা চলে যাব, আর সময় মতো ডিভোর্স পেপারটা তোমাকে পাঠিয়ে দেব, ঠিক আছে? বাই। নীলা, আমার কথা শুনো নীলা। নীলা, ম্যাডাম, আপনার জন্য তো একটা খারাপ খবর আছে। মানে কি? অফিসে পর্যন্ত যত দুর্নীতি হয়েছে তা সব প্রকাশ্যে আসা শুরু করছে। মানে কি? হ্যাঁ, এরকমই তো অফিসে রটারটি হইতেছে। ম্যাডাম, আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে অফিসে নতুন বস আসছে, তার সাথে একটু কথা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম, ওকে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসুন। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবেন? স্যার, আসলে অ্যাকচুয়ালি আমার চাকরির বিষয় নিয়ে আমার নামে নাকি অনেক বদনাম হচ্ছে। দুর্নীতি করলে তো বদনাম হবেই। অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আমার চাকরিটা বাঁচাইতে, তাই আপনার কাছে এসেছি। আপনি আমার চাকরিটা বাঁচাইতে পারেন। আমি কি করে চাকরি বাঁচাবো? তুমি এখানে? আপনি করে বলুন। আমি আপনার অফিসের বস। মানে কি? ইয়েস। তুমি আমার স্বামী ছিলে। আমি আপনার স্বামী কখন ছিলাম? প্রশ্নই ওঠে না। যে ছিল তাকে আপনি অনেক আগেই ডিভোর্স দিয়ে ফেলেছেন। আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আপনি অফিসে যে দুর্নীতি করেছেন, আপনার জন্য আমি কিছুই করতে পারবো না। আপনি আসতে পারেন। আর শুনুন, শুনুন, যে টাকার জন্য আপনি আপনার স্বামীকে পেলে চলে আসছেন, সেই টাকা কি আপনি সুদ পেয়েছেন? কখনো না। সো আপনি এখন আসতে পারেন। আপনার জন্য আমার কিছু করার নেই।